যখন ওনার জমিদারি ছিল বা আপনারা ছোট ছিলেন তখন কি ওনার এই এলাকাতে প্রভাব কেমন ছিল? ও বাবা, এখানে আপনারা যুক্ত হতে পারতাম না, দারোয়ান ছিল। এখানে কি খাওয়া দাওয়া হতো? কেমন? সবাই একত্রে, পুরো পরিবার? কতজন? প্রায় এক বেলায় 300 জন লোক ছিল, রান্না করার বসই ছিল। তখন কি মানে বাবুর্চি দিয়ে প্রতি বেলায় 300 জন? তাহলে দিনে 600? দুই বেলায় এত মানুষ খেত? আপনার পুরনো যদি কোনো একটা স্মৃতি বলতেন, যখন বাড়ি জমজমাট ছিল, কোনো স্মৃতি আছে? ও বাবা, জমজমাট মানে কি, দিন রাত হই হই। আমি একা, কাজের লোক আছে, ওরা জল টল সব এনে দেয়, বাটা ঘষা ধোয়া পালা সব ওরা করে দেয়, রান্নাটা আমি নিজে করি। এখন কি মাঝে মধ্যে যে থাকেন তখন কি একাকিত্ব নিয়ে কষ্ট হয় যে আমি একা আছি বা আমার সাথে কেউ থাকলে আরো? না না, ওসব আমি চিন্তা করি। রামধন ভবন, আমার দাদুর নাম হচ্ছে রামধন ভবন, রামধন ধর। আর ছেলে হলো আমার বাবা তেজেন্দ্র চন্দ্র ধর। আমার বাবা এক ভাই এক ছিল। কি করবো, কেউ তো নেই, কি করবো? অসহায় লাগে না তখন? তাই তো লাগে। আমি কুমারী, আমার একটা ভাই ছিল, ছোট ভাই, ওটা প্রতিবন্ধী ছিল, উনি মারা গেছেন। এরপরে নিজের জন্য কি আর কিছু করার কোনো ইচ্ছা হয়নি যে নিজের একা বা একাকিত্ব নিয়ে কষ্ট? আমি নিজেই রান্না বান্না করে খাই। বয়স কত? 92। আমার ভাই খেতে চায় না, কারো রান্না খেতে চায় না ভাই। উনি আপনারটাই খাবে? উনি বুঝে না মানে কার রান্নাটা আলাদাটা বুঝে যায় না? এখন আর কেউ নেই, আমি আর আমার ভাই। আপনারা দুজন ছাড়া কি এই গোষ্ঠীর আর কেউ আছে? নাই, সবাই চলে গেছে না? সবাই মারা গেছে। এখন বোনরাও নাই, বোনরাও সব মারা গেছে, বোনের জামাইরাও মারা গেছে, ভাইয়েরা মারা গেছে। এখন নাতি নাতটান এগুলো আছে। ভাইপো বলে চলো তুমি এই বয়সে এখানে দেখি কি করবো। আমার ভাইও যেতে চায় না, আমিও যেতে চাই। ওখানে গিয়ে একা এক ঘরে বসে থাকা, খাওয়া দাওয়া সব। এখানে আমি চারিদিকে ঘুরি ঘুরি দেখি, বাড়িতেও তো একটা লোকের দরকার। মায়া বসে গেছে। বেশি জায়গা জমি ছিল ওখানে, অনেক জায়গায়, পটিয়া নাদিঘাট সব জায়গায়, টাউনে খাতুনগঞ্জ, ভোলার দিঘি, ওগুলো আমার দেখতো। সংস্কার কি করবো, তো অনেক টাকার দরকার। এই যে ঠাকুর ঘরটা সংস্কার করেছে 40 লাখ টাকা গেছে, অত টাকা করতে পারবে? ওদের নিজের সংসার আছে, ছেলে মেয়ে পড়াশোনা আছে, ওরা সব খবর নিত, ফোনে যোগাযোগ করে সবাই আসছিল। তো সেদিন আমাদের বাড়িতে গত শনিবার মৎসর গেছে, সব পূজা হয় আমাদের এখানে। ওরা আসে, যখন আসে তখন ভালো লাগে। গুলো আমাদের রাজার ওজন ছিল 2.5 মণ, অষ্টজাতি। কৃষ্ণটা ছিল কচ্ছিপ পাথর। রাজার গায়ে তো 5 কেজি সোনাও ছিল। দেখেছেন এগুলো? হ্যাঁ দেখেছি। এগুলো কি আপনার বাবাই করেছে? হ্যাঁ, আমার বাবা কাশ্মীর থেকে অর্ডার দিয়ে বানিয়ে। কোনটা? দেখাশোনার কেউ নেই। কেন এটা এখন কি একদম কেউই করছেন? আপনার যার যার কাজে তারা কাজ নিয়ে ব্যস্ত।